নমস্কার। আমি ডক্টর শুভজিৎ রায় বলছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্যাটি লিভার। আ ফ্যাটি লিভার কথাটা self explanatory। কত ফ্যাটি লিভার বলতে আমরা যেটা ১ম এ মাথায় আসে যে লিভারে আমাদের ফ্যাট বা মেদ জমেছে। কিন্তু অসুবিধা যেটা হচ্ছে এটা কিন্তু কারো লিভারে ফ্যাট বা মেদ জমলে আমরা কিন্তু এটা পুরোটা অ্যাসিম্পটোমেটিক। কেউ কিচ্ছু বোঝা যায় না এবং সেটা যদি ওভার দ্য আনট্রিটেড থাকে, ওভার দ্য মানে 5 to 10 ইয়ার্স সেটা কিন্তু আস্তে আস্তে কিছু ক্ষেত্রে লিভার খারাপের দিকে চলে যেতে পারে। সবার হয় না, কিছু ক্ষেত্রে হয়। আরো আনুষঙ্গিক কারণ থাকে সেক্ষেত্রে। বা কেন হয়? ফ্যাটি লিভার হওয়ার মেইনটা কারণ কিছু তো মানে অন্য রোগের কারণে হয়। বা যদি অন্য কোনো রোগের কারণ না থাকে সেক্ষেত্রে কিন্তু লাইফস্টাইল কারণের ক্ষেত্রে হয়। আমরা যদি বেশি পরিমাণে আ ফ্যাট জাতীয় খাবার খাই, এটা মানে আমাদের লিভারের মেটা উম লিভারে তো ফ্যাট মেটাবলাইজ করার একটা ক্যাপাসিটি থাকে। আমরা তার থেকে বেশি পরিমাণে যদি খাই লিভারে ফ্যাট জমতে থাকে। মানে এটা লিভার মেটাবলাইজ করতে পারছে না। আ তো মেটাবলাইজ করতে পারছে না, তো সেটা লিভারে গিয়ে জমছে। এবং আস্তে আস্তে সেটা এত পরিমাণে হওয়া যায় যে সেটা লিভারকে এফেক্ট করা শুরু করে দেয়। তো আর এবার কেউ যদি হ্যাঁ, এটা মোস্ট অফ দ্যা ক্ষেত্রে আমরা দেখেছি যে ফ্যাটি লিভার অ্যাজ আ ইনসিডেন্টাল ডায়াগনোজ। ফ্যাটি লিভার ডায়াগনোজ করার সবথেকে সহজের উপায় যেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। যদি আল্ট্রাসোনোগ্রাফি করা হয় সেক্ষেত্রে ফ্যাটি লিভার ধরা পড়ে। এবার হ্যাঁ, কারো যদি লিভারে যতটা ফ্যাট জমেছে, এটা কিন্তু আর ঠিক হবে না। মানে আমরা ট্রিটমেন্ট করি, লাইফস্টাইল মডিফিকেশন যাই দিই না কেন, সেক্ষেত্রে সেটা সেই অবধি আটকে রাখতে পারি। হয়তো এর পরে বাড়বে না, বাট আমরা সেই অবধি আটকে রাখবো। যা হয়ে গেছে। ইট ইস এ irreversible কন্ডিশন। এটা কিন্তু আর ঠিক হবে না। সেই লেভেলে আটকে থাকবে। এর কিন্তু আর পরে বাড়বে না। ফ্যাটি লিভার ইস আ ওই অবধি থাকলো। এবার কারো ফ্যাটি লিভার ডায়াগনোজ হলো। আ দেখা গেছে যে লিভারে ফ্যাট জমেছে কিন্তু তার লিভারের যে সমস্ত কাজকর্ম আমরা নাম শুনতে পারেন SGPT, SGOT অনেকে নাম শুনেছেন। সেক্ষেত্রে দেখছি লিভারের যে সমস্ত মানে লিভারের হেলথ ঠিক আছে বাট লিভারে ফ্যাট জমেছে। সেক্ষেত্রে আমাদের এখনই কশাস হয়ে যেতে হবে। যে আর কি করলে এটাকে বাড়তে দেয়া যাবে না। যে কারণে বললাম যে কারণে লিভারে ফ্যাট জমে সেগুলো আমাদের কন্ট্রোল করতে হবে। মূলত খাবার ঠিক করতে হবে। বাইরের খাবার তেল জাতীয় তেল ঝাল মশলা জাতীয় খাবার যতটা সম্ভব কম করতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে কিন্তু একটি দেখা গেছে কিছু ক্ষেত্রে যে লিভার একটু খারাপও হয়ে থাকে। লিভারের মানে ফ্যাট জমে লিভারের কাজ এফেক্ট করতে শুরু করে সেক্ষেত্রে পরিমাণ অনেকটা কমে যায়। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে আমরা দৈনন্দিন জীবনে যা কাজ করি তার বাইরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি খাওয়ার পরে মানে রাত্রিবেলা খাওয়া হয়ে গেছে একটু দৌড়া মানে হাঁটাহাঁটি করলাম। একটু হাঁটাহাঁটি করলাম। অন্তত সপ্তাহে প্রত্যেকদিন না হলে ৭ দিন না পারেন ২-৩ দিন বা ৪ দিন মিনিমাম এটুকু করতে পারেন। কোনো নেশা করা না। হ্যাঁ, যেটা বলার আ লিভার কারোর লিভারে অলরেডি ফ্যাট জমে। তার মধ্যে যদি লিভারের আরো কিছু ক্ষতি করে, মানে অ্যালকোহল ইনটেক থাকে। তাহলে কিন্তু আবার বাংলায় বলতে গেলে মরার উপর খাঁড়া ঘা। সে না। দুটো একই লিভার ক্ষতি করে তারপরে আরো ক্ষতিগ্রস্ত করছে। সেটি একদমই করা যাবে না। আর তাছাড়া হচ্ছে এট হ্যাঁ, এটুকুই বলার ছিল। আর যদি কারো যদি খুব মানে কি বলবো? মানে শেষের দিকে গেছে সেক্ষেত্রে কিন্তু অন্তত ডাক্তারের পরামর্শ অনুযায়ী আ কিছুদিন পর মানে বছর অন্তর একবার করে ইউএসজি করে দেখে নেয়া যেতে পারে যে কোন কন্ডিশন এ গেছে। এটা আগের কন্ডিশন এ আছে না বেড়েছে না কমেছে। এ সেক্ষেত্রে আর কিছু ওষুধ দিই আমরা সেগুলো মানে খুব অ্যাডভান্স স্টেজ না হলে দিই না। বাট যেটা বলার ওষুধ ছাড়াও ফ্যাটি লিভার কন্ট্রোল এর কিন্তু মেইন উপায় হচ্ছে রোগীর নিজের হাতে। আমাদের চেয়ে হয়েছে রোগীর নিজের হাতে। রোগী যদি ঠিক করে খাবার-দাবার কন্ট্রোল করে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, কোন নেশা না করে সেক্ষেত্রে কিন্তু ফ্যাটি লিভার আমরা আটকে দিতে পারি। আর বাড়বে না। যেটুকু সেটুকুই থাকবে এবং তারপরে তো বেশি বাড়েও না। আশা করি এরকম করে বেশিরভাগ রোগী ঠিক থাকে। নমস্কার।